আরো যে একটি বড় খবরের দিকে নজর রাখবো। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে এক হাঁটু বৃষ্টির মধ্যে জল দাঁড়িয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রোগী ও তাদের আত্মীয়রা। যেমনটা জানা যাচ্ছে যে এদিন বিএমওএইচ ডক্টর রণবীর সাহার গাড়ি আটকে ধরে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সময় রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান। রোগীর আত্মীয়দের দাবি আর 10টা রোগী বা রোগীর আত্মীয়রা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তাকেও পায়ে হেঁটে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকেন্দ্রের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। বিএমওএইচ এর দাবি, স্বাস্থ্যকেন্দ্রে কনস্ট্রাকশনের কাজ চলায় জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বৃষ্টির জল বের হতে না পারার কারণেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ার ফলে রোগী এবং রোগীর আত্মীয়রা সমস্যার মধ্যে পড়েছেন। ঠিকাদারি সংস্থাকে ডেকে এনে দ্রুত জল নিকাশি ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইসলামপুর থেকে দীপঙ্কর। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এদিন চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ এবং বিএমওএইচ এর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন রোগী এবং রোগীর আত্মীয় স্বজনরা। কি ঘটেছে বিস্তারিত জানাও। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার এই যে চোপড়া ব্লক রয়েছে, সেই চোপড়া ব্লকের যে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে রাতভর বৃষ্টির জেরে কিন্তু এক হাঁটু সেই জল সেখানে জমে যায় এবং সেই জলের থেকে কিন্তু জমা জলের থেকে চরম দুর্ভোগে পড়েছেন এই যে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেই স্বাস্থ্য কেন্দ্রের যে চিকিৎসাধীন রোগীরা তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। তাদের সেখানে যাতায়াত নিয়ে একটা চরম সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু দূর দূরান্ত থেকে এই চোপড়া ব্লকটাই অনেকটাই বিস্তীর্ণ এলাকা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে সোনাপুর, দাসপাড়া, কাঠগাঁও, এই সমস্ত যে একেবারে সীমান্ত বরাবর, ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর যে সমস্ত এলাকা, সেই এলাকার রোগী এবং রোগীর আত্মীয়রা তাদের কিন্তু এখানে যাতায়াতে একটা চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। স্বাভাবিকভাবেই এই ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা তারা কিন্তু আজকে যে কালকল এই যে চোপড়ার যে দলুয়া ব্লক যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের যিনি বিএমওএইচ রয়েছেন, সেই বিএমওএইচ ডাক্তার রণবীর সাহা তার গাড়িকে কিন্তু ঘেরাও করে তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখান। প্রায় রোগীদের দাবি যে তারা যে সমস্যার মধ্যে পড়ছেন, তাদেরকে পায়ে হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে, এতটা জল ভেঙে তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে। সেই সমস্যাকে কেন্দ্র করে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং অবিলম্বে যাতে এই নিকাশি ব্যবস্থা করা হয় এমনটাই কিন্তু তাদের দাবি। এবং তার পাশাপাশি আরো একটু বিষয় তোমাকে জানিয়ে রাখি যে একটু বৃষ্টি হলেই কিন্তু এই চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্য কেন্দ্র জুড়ে যে জল সেখানটায় জমে যায়, সেই জলের কোনো নিকাশি ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে না। এবং এর পাশাপাশি কিন্তু সেখানকার চোপড়া গ্রাম পঞ্চায়েতের যিনি প্রাক্তন সদস্য রয়েছেন নইমুল হক, তিনি কিন্তু সরাসরি এখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এবং এই থেকেই কিন্তু একটা রোগীদের মধ্যে কিন্তু এবং রোগীর আত্মীয়দের মধ্যে একটা ব্যাপক দুর্ভোগের পাশাপাশি কিন্তু একটা ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ দীপঙ্কর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে বৃষ্টির জন্য এক হাঁটু জল দাঁড়িয়ে যাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন রোগী এবং তাদের আত্মীয় স্বজনরা। এখন দেখার কখন এই জল নিকাশি ব্যবস্থা করা হয়। জলমগ্ন তো থাকে না, এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, এখানে কোনো ড্রেনেজের বন্দোবস্তই ছিল না। আমি এখানে পোস্টিংয়ে এসেছি গত 6 মাস হলো, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না। বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য জল দাঁড়িয়েছে এবং এই যে জল দাঁড়িয়েছে, এই যে এইরকম এতটা জল দাঁড়িয়েছে এইরকম ছিল না। এইবারে এর জন্য আজকের তারিখে এর কোনো সমাধান বার করতে হবে, কিন্তু এটা নিয়ে কোনো রকম ঝামেলা করে পাবলিকের সাথে এর কোনো সুরাহা বেরোবে না। সুরাহা করতে লাগবে যে কিভাবে করা যায়। এখানে যদি কোনো ড্রেনেজ সিস্টেম কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এটা তো নতুন কনস্ট্রাকশন শুরু হয়েছে। এই কনস্ট্রাকশন যতদিন ছিল না ততদিন পর্যন্ত তো এই সমস্যাটা হয়নি, আর এইভাবে বৃষ্টিও হয়নি। কনস্ট্রাকশনের কাজ রিসেন্টলি শুরু হয়েছে। এইখানে এই কনস্ট্রাকশনের জন্য যাও বা জল বেরিয়ে যেত, তার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এবারে যে কন্ট্রাক্টর, তাকে বলতে লাগবে যে যেন আপনাদের কাজের জন্য এইখানে যেন সাধারণ মানুষ সমস্যা না হয়। কন্ট্রাক্টরকে সেটা বলতে লাগবে যে আপনি যেমন করেই হোক একটা ড্রেন করে জলটা বার করে দিন।